রাধা কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ, আর এই গৌরকে ভালোবাসলে কি দশা হয় একটু ভেবে দেখেন। মন দিয়ে শুনবেন মা, একটুখানি বলি। যদি একজন ভক্তের একটু চেতনা ফিরে যায়, এই যে আমার আমার করে আগলে বসে আছি না, এই আমার আমার ভাবটা কেটে যাবে যদি মন দিয়ে এই কথাটা শ্রবণ করেন। শ্রবণ করবেন। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য। ভালো করে শুনবেন বাবা। আর তার স্ত্রীর নাম ছিল মাতা সত্যবতী। এই স্বামী স্ত্রী এরা দুজনে, তবে বাবা স্ত্রী বলা ভুল হবে, আমি ভুল বললাম। সত্যবতী মা ছিল সহধর্মিণী। এখানে আমরা অনেক নারী জাতি আছি মা, এখানে আমরা সবাই বউ হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়, সবাই এখানে অর্ধাঙ্গিনী নয়। সহধর্মিনীর চরিত্র আলাদা হবে, অর্ধাঙ্গিনীর চরিত্র আলাদা হবে, আর বউ আর স্ত্রীর চরিত্র আলাদা হবে। এইগুলো ভাবতে হবে বাবা, কীর্তন শুনলে হবে না। তো আজকে এই সত্যবতী আর শঙ্করাচার্য এরা মাধুকরী করে যা কিছু পায়, প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে উঠে বাবা নগর ভ্রমণে বার হয় ভক্তদের নিয়ে, খোল করতাল নিয়ে, আর প্রতিদিন ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পায়। প্রতিদিন নগর ভ্রমণে গিয়ে প্রসাদ পায়। তো আজকে শঙ্করাচার্য সকালবেলা ভিক্ষায় গেছে বাবা, সারা নদীয়ার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, একজন ভক্ত কেউ ভিক্ষা দিচ্ছে না। তা ভক্ত মনে মনে ভাবছে, না জানি আমি কোন ভক্তের মুখ দেখে উঠেছিলাম যে যার জন্য আমার আজকের একটাও ভিক্ষা কোনো বাড়িতে পেলাম না। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছ সারা নদীয়ার মাটিতে, নবদ্বীপের মাটিতে আমি ঘুরে বেড়ালাম, কিন্তু একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। কিন্তু সত্যবতী, তুমি বলতে পারো আজকে যে আমার নিমাই বাড়িতে হরিনাম করতে আসবে, আমি আমার নিমাইকে কি খেতে দেব? সত্যবতী মা আমার হেসে বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? তোমার সহধর্মিনী তো এখন আছে। সহধর্মিনী তাকে বলে স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করে, তাকেই তো বলে সহধর্মিনী। স্বামী যদি অসৎ পথে যায়, সহধর্মিনীর কর্তব্য সেই স্বামীর চরণ যুগল ধরে বাবা কৃষ্ণ ভজনের পথ দেখানো। কিন্তু কলিযুগে বড় দুর্লভ, পাওয়া যায় না বাবা। সবাই তো এই কলির মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। আমরা এই কলির মানুষ হয়ে আমরা ভগবত তত্ত্ব আধ্যাত্মিকের বিষয় আমরা এখনই অজ্ঞানতা অর্জন করেছি, এখন আমাদের সে চৈতন্য হলো না। কিন্তু সত্যবতী মা স্বামীকে বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার প্রভুর সেবার ব্যবস্থা করব। হ্যাঁ গো গিন্নি, কি করে করবে? আমি তো কিছু ভিক্ষা পাইনি। তাতে কি হয়েছে? দাঁড়াও, আমার ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন নিশ্চয়ই, আমার নিমাইয়ের খুব প্রিয় কচি লাউয়ের পায়েস, যেগুলো মামা আমাদের খুব একটা পছন্দ নয়। কচুর ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, লাউয়ের তরকারি, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। হ্যাঁ, ভক্ত যদি তৈরি করে দেয় প্রভু সেবা, প্রভু বলে আমি সারা জীবন তার দাস হয়ে যাই। সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন তার দরজায় রয়ে যাই। যদি ভগবানের পছন্দ খাবার কেউ বানিয়ে দেয়, তার সত্যবতী মা বলছে তুমি চিন্তা করছো কেন? ঘরের চালে তো একটা লাউ হয়ে আছে। জানো স্বামী, আজকের ওই লাউটাকে পেড়ে ওর সঙ্গে একটু দুধ চিনি দিয়ে কচি লাউয়ের পায়েস করবো। ভিক্ষা পাইনি তো কি হয়েছে? আর ওই কচি লাউটা পায়েস করে আমার নিমাই যখন আসবে আমার বাড়িতে হরিনাম করতে, আমার নিমাইকে সেবা
সেবা দেব। বলে ঠিক আছে, তাহলে সত্যবতী আমি ততক্ষণে শিরোধনী গঙ্গা স্নানটা করে আসি, তুমি ততক্ষণে ওই লাউটা বানাও। তা লাউটা পেরেছে ভোরের বেলা, তো এখন তো বাবা আমাদের মতো মেয়েরা এই ভোর ভোর হয় না, ঘুম থেকে উঠতে বাবা 7:30 8টা বেজে যায়, কিন্তু এইটা তো নিয়ম নয়। আগেকার দিনের মায়েরা ভোর ভোর উঠতো, আর উঠে যে সেই যে ছড়া ঝাড় দিত না, কি গো মায়েরা এখন আর দেয়? এখন সব পাথরের ঘর হয়ে গেছে, আবার ছড়া ঝাড়। কিন্তু মা যত পাথর সেটিং ঘর বানাও না কেন, একটু গোবর গলা জল গুলে দরজায় ছড়া দিতে হয়। কেন? ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী বাস করে। ওই জন্য প্রতিদিন একেবারে ভোরবেলা উঠে, যারা সহধর্মিনী হয় তারা কোনোদিন 8টার সময় ঘুম থেকে ওঠে না, তাদের ঘুম বাবা ভোর ভোর ভাঙবে, আর ওই গোবর জল ছড়া দেয়, আর ছড়া দিয়ে সংসারে যাবতীয় কর্ম সকাল সকাল করে নিতে হয়। এইবার সত্যবতী মা ভোরবেলা উঠেছে, লাউটাকে পেরেছে, আর লাউটাকে পেরে বাবা বানাতে বসে ধারালো অস্ত্রটা নিয়েছে। আর ঠিক ওই সময় মহাপ্রভু আমার ভোরবেলা তো নগর ভ্রমণে বার হয়, ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে আসছে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমার মহাপ্রভু বলছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। নদিয়ার ভক্তরা বলছে দাঁড়াও, ওই গান আমরা কেউ গাইব না। কি মাইরা, আপনারা তো নদিয়ার মানুষ, ওই নাম গাইবেন? আমার নিমাই গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম, আর আপনারা আমরা কি সেই নাম গাইব? তাহলে আমরা কি গাইব? ওই একবার তোলো দেখি হাতটা আমার সঙ্গে সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে ভাই আমার প্রাণ। ও যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অহ যে জনা গৌরাঙ্গ ভজে নিতাই গৌরাঙ্গ হরি প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তিনি গেলে গৌরাঙ্গ ডাকিয়া বলে রে। অহদিন গেলে গৌরাঙ্গ ডাকিয়া বলে সে জন হইয়া মর হই আমি হই তার রে। বসে যান হরি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইবারে যেই না বাবা গৌরীর নাম বলতে বলতে, আমার কৃষ্ণ ভজন করতে করতে যেই না ভক্তরা সবাই আসছে শঙ্করাচার্যের ঘরের দিকে। অমাইরা, এই সত্যবতী মায়ে একটা ছোট্ট ছেলে ছিল, যার আদর করে নাম রেখেছিল বাবা গোপাল।
অমাইরা সন্তানের এমন নাম রাখতে হবে যে নাম উচ্চারণ করে ভবনদী তুমি পার হয়ে যাও। যে নাম উচ্চারণ করে তুমি ভবনদীটা পার হবে। বাবা যেমন ডেকেছিল ভাগবতের অজামিল, কি বাবা যারা এখানে অজামিলের উপাখ্যান জানেন, এই অজামিলের 10টা ছেলে ছিল, আর 10টা ছেলের মধ্যে বাবা ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। হ্যাঁ, এই অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল, একটা চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে বাবা ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে সে চণ্ডালের কর্ম করত, মা শক্তি আরাধনা করত। আর যখনই ওই চণ্ডালিনীর মেয়েকে ভালোবেসে চণ্ডালিনীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর অজামিল কি করতো জানো? ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করত, ডাকাতি করত। শুধু চুরি ডাকাতি নয়, এমনকি বাবা মানুষকে দেখে খুনও পর্যন্ত করত। তাহলে যে মানুষকে হত্যা করে বাবা সে কোনোদিন স্বর্গবাস হতে পারে? বিনা অপরাধে তার টাকা সোনা গয়না লুট করে নেবে, নিয়ে বাবা তাকে হত্যা করবে। আর সেই অজামিল যখন বার্ধক্য দশা, কিন্তু অজামিলের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি ছিল। চুরি করতে যাবে, বলবে নারায়ণ তোর মা এলে বলে দিস আমি কাজে যাচ্ছি। ডাকাতি করে ফিরবে, বলছে নারায়ণ তোর মা কোথায়? নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু বাতাস কর। মানে খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ। আর এই নারায়ণ বলতে বলতে যেদিন মৃত্যু সজ্জায় পড়লো, মৃত্যু সজ্জায় পড়ে বারবার অজামিল ডাকছে ছোট ছেলেটাকে, নারায়ণ নারায়ণ নারায়ণ। বারবার যখন ও নারায়ণ ও নারায়ণ বলছে, সেটা বিষ্ণু লোকের খাতায় হিসাব হচ্ছে বাবা ওম নারায়ণ। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। এক দরজায় দাঁড়িয়েছে বিষ্ণুদূত, এক দরজায় দাঁড়িয়েছে যমদূত, টানাটানি করছে, মানে অজামিলকে নিয়ে যাবে। আর যখন টানাটানি করছে অজামিলকে নিয়ে যাবে বলে, এমন সময় বিষ্ণুদূতেরা বলছে আমরা নিয়ে যাব, যমদূতেরা বলছে আমরা নিয়ে যাব। যমদূতেরা বলছে আরে মূর্খ, এ কি করে যেতে পারে বৈকুণ্ঠে ভগবানের চরণে? কারণ এ খুন করে, ডাকাতি করে, আবার চুরি পর্যন্ত করে। তখন ওই বিষ্ণুদূতেরা বলেছিল যমদূতেদের, তোরা বড় মূর্খ, কারণ এ ডাকাতি করুক, চুরি করুক, মানুষ খুন করুক, যাই করুক, কিন্তু মৃত্যুর সময় কি বলছে ভালো করে দেখ। কান পেতে শুনছে ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ। তা যমদূতেরা বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি, ওর ছেলের নাম ধরে ডাকছে ছোট ছেলেটা। বিষ্ণুদূতেরা বলছে আরে মূর্খ, নামটা ও ছেলের দিয়েছে, কিন্তু নামটা তো ছেলের নয়, নামটা আমার ভগবানের। তাহলে মৃত্যুর সময় যে যত বড় পাপিষ্ট দুরাচার হোক না কেন, মৃত্যুর সময় যদি জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, মৃত্যুর সময় যদি ভগবানের নাম শুনতে শুনতে দেহত্যাগ করে, জগতে যত অপরাধ করে সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রত্যেকে মারা পরবর্তীতে যারা মা হবে, যারা সন্তানের জন্ম দেবে, যে সন্তানের নাম রাখবে এমন নাম হোক ওই সিনেমা সিরিয়াল থেকে যেন ওই নাম না হয়, এমন নাম রাখো যে নামটা যেন অজামিলের মতো হয়। তোমার সন্তানের নাম উচ্চারণ করে তুমি যেন ভবনদী পার হতে পারো। তো আজকে সত্যবতী ছেলেটার নাম রেখেছিল গোপাল। আর গোপাল বাবা তখন কথা বলে না, হামাগুড়ি দেয়। আর দেখবেন বাবা বেশিরভাগ ছেলেরা ওই ছোট ছোট বাচ্চাদের ভোর ভোর ঘুম ভেঙে যায়, আবার মা যদি কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেয় আবার সন্তান ঘুমিয়ে পড়ে। তা মা তো আজকে লাউটা বানাতে বসেছে, আর গোপাল ঘরে থেকে হামাগুড়ি দিতে দিতে মার কোলে এসে
স্তন দুগ্ধ পান করছে। মা ধারালো অস্ত্রটা নিয়েছে, কচি লাউটাকে পেরেছে, আর মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, আর সত্যবতীর কানটা হরিনামের দিকে চলে গেছে। অনুভব করেন মা, হরিনামে এমনই ডুবে গেছে, এমনই মোহিত। ছেলে কোলে দুগ্ধ সেবা করছে, সেটা খেয়াল ছিল না সত্যবতী মা। ওই কচি লাউ আর গোপালের মাথা দুটো একই জায়গায় রেখেছে। হরিনাম শ্রবণ করতে করতে নয়নে বাড়ি বিগলিত হলো। প্রভু আমার হরিনাম করছে, আর সত্যবতীর নয়নে অঝরে জল পড়ছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। আর কিন্তু ওই লাউ বানাচ্ছে, ওদিকে খেয়াল নেই, হরিনামে ডুবে গেছে। আর হরিনামে ডুবে গিয়ে ওই লাউ আর ছেলের মাথাটা একই জায়গায় ছিল। সত্যবতী মা গোপালের মাথাটাকে নিয়ে লাউ মনে করল, আর লাউ মনে করে ওই গোপালের মস্তকটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই মস্তকটাকে ছেদ করে দিয়েছে। অবলা সন্তান সবে হামাগুড়ি দেয়, কথা বলে না। ঘুমন্ত ছেলের মস্তক যদি ছেদন হয়, সে ছেলে কি আর কাঁদবার সুযোগ পায়? মা সত্যবতী এখনো জানে না নিজের ছেলেকে বলি দিয়েছে। গোপালের মাথাটাকে নিয়ে ওই নাক কানে চোখ মুখ টুকরো টুকরো করে কেটেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। সর্বঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, আর ওই হরিনামে ডুবে গেছে। মাথা দোলাচ্ছে আর ছেলের মাথাটাকে কাটছে। শঙ্করাচার্য এদিকে স্নান করে যেই না উঠানে চরণ দিয়েছে, দেখে না রক্তের স্রোত। এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় উঠেছে বাবা, দেখে না সত্যবতী হরিনামে মাথা দুলায়, হরিনাম শুনছে। সত্যবতীর কোল রক্তে ভেসে যাচ্ছে, কোলের উপরে ছেলের দেহটা, আর মাথাটাকে লাউ বলে কেটে থালাতে রেখেছে। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী। লক্ষ্য করবেন বাবা, যে ভগবানের নামে একবার ডুবে যায়, তার কিছু জ্ঞান থাকে না, সে শুনতে পায় না কিছু, বুঝতে পারে না কিছু। ডাকছে কিন্তু শুনতে পাচ্ছে না। এবার সত্যবতীর অঙ্গ স্পর্শ করেছে। সত্যবতী, এটা তুমি কি করছো? কি করেছো? ভালো করেছো, দেখো। সত্যবতী তাকিয়ে দেখলো কোলে ছেলের দেহটা, আর ছেলের মাথাটা মা নিজের হাতে টুকরো করে পাত্রে রেখেছে। চিৎকার করে সত্যবতী বলল, গৌর হরি, গৌরী হে। তারে কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। যখন চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, একটু কেঁদো না, কারণ আমার প্রভু আসছে আমার ঘরে, আর প্রভু যদি জানতে পারে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়িতে হরিনাম হবে না।
সত্যবতী, আমার ছেলে মরে গেছে, সেই শোকটা আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি নিতে পারবো না। কে গো মায়েরা, কেমন ভক্ত? ছেলে মরে গেছে, তার মানে কতটা বাবা বিষয় থেকে মুক্ত দেখে। ছেলে মরে গেছে সেই শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম বন্ধ হবে, এই শোকটা নিতে পারবে না। কিন্তু বাবা সইতে পারে, মা সহ্য করবে কি করে? পাগলিনীর মতো যখন কাঁদছে সত্যবতী মা, শঙ্করাচার্য কি করেছে জানো? সত্যবতী মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে মুখটা বন্ধ করে ঘরে রেখে দিয়েছে, যাতে প্রভু বুঝতে না পারে যে আমার সত্যবতী কাঁদছে, ছেলেটা মরে গেছে বলে। আর এদিকে প্রভু আমার ভক্তদের নিয়ে শঙ্করাচার্যের ঘরে এসেছে। যেমন হরিনাম হয় আজও হচ্ছে, প্রভু আমার দুটো বাহু উত্তোলন করে কীর্তন করে আজও করছে, কিন্তু শঙ্করাচার্য কাঁদছে। তবে বাবা আজকের এর কান্নাটা যেন একটু বেশি। কারণ দুটো শোক একসঙ্গে বাবা, এক হলো পুত্র হারাবার শোক, আর একটা হলো আমার গৌর হরি জানতে পারবে আমার বাড়ি অসৌচ, কালকে থেকে হরিনাম হবে না। এই দুটো শোক একসঙ্গে উপচে পড়ছে। সত্যবতী মা ঘরের দরজা বন্ধ করে আওয়াজ করতে পারছে না, মুখ বাঁধা। প্রভু আমার নৃত্য করতে করতে প্রশ্ন করলো, শঙ্করাচার্য এদিকে এসো। আচ্ছা, তুমি আমার কীর্তনে কাঁদো, আমি রোজ দেখি, কিন্তু কোনদিন তো এত কান্না কাঁদো না। আজকের কি হয়েছে তোমার? তুমি এত কান্না কাঁদছো? না গৌরী, কিছু হয়নি তো, আমি যেমন রোজ কাঁদি আজকেরও কিন্তু জানো, আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। প্রভু বলছে তোমার বাড়িতে অমঙ্গল ঘটেছে। শঙ্করাচার্য বললেন, না প্রভু না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটে? কিছু হয়নি প্রভু, কিছু হয়নি, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। প্রভু ও ভিতরে একটু কাজে আছে, তুমি হরিনাম করো। আর সত্যবতী কাঁদছে ঘরের ভিতরে, সেই কান্না গৌর চরণে আসছে। শঙ্করাচার্য কিছুক্ষণের জন্য ভুলে গেছে যে আমার প্রভু অন্তর্যামী, ভক্ত যদি অন্তরেও কাঁদে সেটা প্রভুর চরণে পৌঁছে যায়। বারবার গৌর হরি বলছে, আমি যাবো একবার সত্যবতী মার কাছে। না প্রভু, মা তো একটু কাজে আছে, তুমি যেও না। সে কি গো, কোনদিন তো তুমি আমায় তোমার ঘরে যেতে বাধা দাও না, কি হয়েছে আজকে? ছেলের কাটা দেহটা মা পুটলিতে করে বেঁধে রেখে দিয়েছি। সত্যবতী মা, মুখ বাঁধা তো আওয়াজ হচ্ছে না। ভগবান গিয়ে দরজাটা খুলে যেই না সত্যবতী মার কাছে দাঁড়িয়েছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে একেবারে গৌর শরণে পড়ল। তাই গৌর হরি বল, আমায় পুত্র হারা করে দিলে, আমি তো চাইনি তোমার কাছে এই সংসার, আমি তো চাইনি তোমার কাছে এই সুখ, আমি কেন কেড়ে নিলে আমার সন্তানটাকে?
সুখের লাগে ফিরিয়ে দাও আমার গোপালকে, ফিরিয়ে দাও। বন্ধে আমি তো কোনোদিন তোমার কাছে বলিনি আমার সংসারের সুখ দাও, সন্তানের সুখ দাও। আনলি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওরিয়া গেল রে অনলি উরিয়া আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকের আমার গোপালকে ফিরিয়ে দাও। অভাগিনীর ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। আমি সুখের লাগি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রভু আমার বললেন তোমার সন্তান কই? সাদা পুটলিতে টুকরো টুকরো করে লাউয়ের মতো কাটা আছে। পুটলিটা গৌর চরণে দিয়ে বলছে, দেখো তোমার হরিনাম শুনে আমার এই দশা।
তুমি হরিনাম করতে করতে এলে, তোমার নামে যখনই ডুবে গেলাম, লাউ মনে করে আমার গোপালকে কেটে দিলাম, ফিরিয়ে দাও। বাবা পরশমণি পরশে লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে জগতে কি না হয়। যেই না পরশ করেছে, ওই টুকরো করা দেহটা এক হয়ে গেল। দেহ মাথা একত্রিত করে প্রাণ ফিরিয়ে দিল ভগবান। প্রাণ ফিরিয়ে দিয়ে ভগবান বদনটা গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রভু আমার ডাকছে, গোপাল, এই গোপাল, বাবা মাকে কাঁদিয়ে রেখে যে চলে গেলি, আয়। মা কাঁদছে, বাবা কাঁদছে, ফিরে আয়। এই জায়গাটা ভালো করে শুনবেন। যে ছেলে মরার আগে কথা বলতে জানতো না, সবে হামাগুড়ি দিতে শিখেছে, আর যেই না আমার গৌরী ডেকেছে, উঠে বসে কথা বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ, তোকে ডেকেছি। বাবা মাকে কাঁদিয়ে চলে গেলি কেন? মা কাঁদছে, বাবা কাঁদছে, আয় ফিরে আয়। করজোর করে গোপাল হেসে বলেছিল, প্রভু এরা আমার কোন বাবা মা? কত নম্বর বাবা মা? গৌরহরি, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু গৌরহরি এরা তো আমার প্রকৃতি বাবা মা নয়। তুমি তো হলে আমার প্রকৃত পিতা। তাহলে তুমি কাদের জন্য আমায় ডেকেছো? এই জড় জগতে যে বাবা যে মামায় জন্ম দিয়েছে তাদের জন্য। এরা কত নম্বরের বাবা মা তুমি বলুন, বলো না গৌরহরি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ আমি পাগলের মতো কাঁদলাম, যে ছেলের জন্য আমি পাগলিনী হয়ে গেলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে জিজ্ঞেস করছে আমি ওর কত নম্বর মা। সেই সত্যবতী মা গৌর চরণে গিয়ে বলছে, গৌরহরি আমি বড় ভুল করে ফেলেছি। এই মায়া মোহ সংসারে পড়ে আমি তোমার কথা ভুলে গেছি। প্রভু আর আমার এই সংসার চাই না। এবার তুমি আমায় নিয়ে তোমার কৃষ্ণ ভজনের পথে নিয়েছ। এই সংসার ত্যাগ করে আমি তোমার রাতুল চরণ ভজন করতে চাই। আমি কবে যাব? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, আর যে ভালো লাগে না গৌর, হরে কৃষ্ণ নামে তোমার চরণে আমার আশ্রয় দাও। কাঁদবে কাবে এই সংসার থেকে আমি মুক্তি পেয়েছি। আমার পোড়া একবার নিয়ে চলো তুমি। আমি কবে যাব? এই এবার আমার হাত ধরে তুমি এই মধুর কৃষ্ণ নামে কাঁদবে কাবে।
আমার ওরে কৃষ্ণ নামে আর সন্তানের মায়া আমার সেদিন শঙ্করাচার্য সত্যবতী মা বুঝতে পারলো এই জড় জগতের যতই আমার আমার করো না কেন কেউ তোমার নয়। ভব নদী পারাপার করার মালিক তো সে গো। আমরা বুঝতে পারি না, জানতে পারি না, বুঝবার চেষ্টাও করি না। মনে মনে ভাবলাম অমুক জনকে ভালোবাসলে ওই বুঝি আমায় পার করে দেবে। না, ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণ চরণ সকাল সকাল ধরো। লক্ষ্য করো, নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন শ্রীধর পণ্ডিত, যিনি বৃন্দাবন লীলায় মধুমঙ্গল, এই মধুমঙ্গল নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত প্রতিদিন কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা এগুলো বিক্রি করতো। আর নিমাই প্রতিদিন শ্রীধরের কাছ থেকে বাজার করে খেত। তাহলে পরে শোনো, তা যেই না বাজার করে নিয়ে চলে যায় একদিনও পয়সা দেয় না নিমাই। মাসের পর মাস বাজার করছে। তা একদিন শ্রীধর বলছে, নিমাই তুমি রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে খাও, পয়সা দেবে না? নিমাই হেসে মনে মনে ভাবলো, হায় রে, কার কাছে কে পয়সা চাইছে? দেব দেব দেব। তুমি যেদিন আমার কাছে চাইবে সেদিন আমি একেবারে সুদে আসলে যত দাম হয়েছে আমি সমস্ত কিছু তোমায় দাম মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই সন্ন্যাস নিল। 24 বছর বয়সে শেষ অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর এই লীলাচলে থাকাকালীন প্রভু আমার সিদ্ধান্ত নিয়েছিল বৃন্দাবন যাত্রা করবে। কটা দিন বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দর্শন করে আবার পুরী ধামে ফিরবে। তার নবদ্বীপের ভক্তরা খবর পেয়েছে প্রভু বৃন্দাবনে যাবেন। আর নবদ্বীপ থেকে
ভক্তরা সবাই পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। নদিয়ায় যত যত ভক্ত ছিল সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে ওই পুরী ধামে। তার দেখতে যাচ্ছে তো ভগবানকে, যার বাড়িতে যা যা কিছু ছিল সবাই নিয়ে যাচ্ছে। আর শ্রীধর এত গরিব এত কাঙাল, কি নিয়ে যাবে জানো? ঘরে কিচ্ছু নেই। সবাই ভালো ভালো খাবার নিয়েছে, আর শ্রীধর কি নিয়েছে জানো? গাছে একটা মোচা হয়েছিল, মোচাটা কেটে রান্না করার টাইম নেই, ওই কাঁচা মোচাটা নিয়ে পুটলিতে করে বেঁধে এই নদিয়া থেকে যাচ্ছে জগন্নাথ ধাম পুরী ধাম। কোনো গাড়ি ভাড়া নয়, পায়ে হেঁটে যাচ্ছে। তা পায়ে হেঁটে গিয়ে মামা জগন্নাথ ধাম মন্দিরে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর প্রভুর তো আশ্রয় ছিল বাবা যে জায়গাটা, সে জায়গাটার নাম হলো গম্ভীরা রাধাকান্ত মঠ। ওই রাধাকান্ত মঠে আমার প্রভু থাকতেন। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। নারী জাতিরা অর্ধে, ওই জন্য 3.5 জন বলা হলো। এই নারী মাধবী দাসী শিখি মাইতির বোন ছিল। এই শিখি মাইতির বয়স কত ছিল জানো? 60 বছর। 60 বছরের বৃদ্ধা নারী। মনে রেখো মা, নারীদের হাজার বাধা, পাপ ফেললেই অপরাধ। কোনদিন মাধবী আমার নিমাইয়ের কাছে যেতে পারত না, কারণ নিমাই তো সন্ন্যাসী। তাহলে যেত কোথায়, দেখতো কোথা থেকে? অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে নিমাইয়ের চরণ দর্শন করত। করজোরে কাঁদতো আর বলতো, গৌর হরি, আমাকে তো তুমি নারী কুলে জন্ম দিয়েছো, তোমার চরণে যাবার মতো অধিকার আমার নাই। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, তুমি কৃপা করে তোমার লীলা যত যত আমার ওই দাদা স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে শ্রবণ করাবে, আমি জানো তোমার লীলার অধিকারিণী হতে পারি। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, নারী হলেও বাধা থাকে না বাবা, নারী হলেও ভগবানের চরণে যাওয়া যায়। তো আজকে সেই গম্ভীরায় মহাপ্রভু আমার যখন জগন্নাথজিকে দেখতে যেত, আর জগন্নাথজির মন্দিরে দাঁড়িয়ে আছে ভক্তরা, হাজার হাজার লাখ লাখ ভক্ত। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা এই যে শত শত ভক্ত ছুটে এসেছেন, আমার জন্য নয়, এইটা ভুল ধারণা। আমার জন্য কেউ আসেননি, কারণ আমাকে তো বিছনায় ঘুমি ঘুমি মোবাইলটা ছেড়ে দিলেই দেখতে পাবেন। তাহলে কিসে এসেছেন, কিসের জন্য এসেছেন? মহাপ্রভুর এই হরি নামে এমনই একটা শক্তি আছে, যদি ভক্ত মানুষ হয়, কানে যদি যায় যে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, পাগলের মতো তারা ছুটে আসে। 5 মিনিট হলেও আসবে বাবা, যদি ভক্ত হয়। তা আজকে সবাই দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় নিমাইকে দেখার জন্য জগন্নাথ ধামে, পুরী ধামে। আর একটা কথা মনে রাখবেন বাবা, তুমি যদি ভক্তি জীবনে আগিয়ে যাও, তোমার আর এই লোকালয়, অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো আরো ভালো লাগবে। শুধু মনে হবে যেন একাকী জীবনটা কাটিয়ে দিই। কারণ ভজন করতে গেলে বাবা নিরজন না হলে ভজন হয় না। অপরাধ নিও না বাবা, নামের মালাতে আমরা নাম জপ করি, ঠিক কথা, অনেক কথা বলছি, নাম করছে, বাজারে গেলাম নামের মালা হাতে, সত্যি ভেবে বলেন ওটা কি নাম হচ্ছে? অপরাধ নিও না, কাউকে উদ্দেশ্য করে বলার কারণ নেই আমার, কিন্তু নিজেকে প্রশ্ন করেন ওটা কি সত্যি নাম হয়? হয় না। ওটা দেহটা শুদ্ধ হচ্ছে, মুখটা শুদ্ধ হচ্ছে মাত্র, কিন্তু নাম হচ্ছে না। নাম যদি করতে চাও, নিরজনে বসো, জানালা দরজা বন্ধ করো, হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা অঙ্কন করো, নয়ন জলে বুক ভাসাইয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা ধরে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যদি নয়নের জলে দিয়ে ভগবানের নাম শ্রবণ করতে পারো, বা
গাইতে পারো, তারপরে তোমার নাম গাওয়া শোনা সার্থকতা। যার জন্য জগতের সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বেছে নিল কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, যেখানে সচরাচর লোক যেতে পারবে না, ওই জায়গায় বেছে নিল। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য শ্রীধর দেখছে হাজার হাজার ভক্ত বাবা ঠেলাঠেলি করছে নিমাইকে দেখবে, আর শ্রীধর সবার পিছনে বসে আছে। কোনো ঠেলাঠেলি নয়, কোনো গন্ডগোল নয়, নিরজনে বসে শুধু নয়ন যুগলে বুকটা ভেসে যাচ্ছে। কি বাবা, সামনেই এলেই কি ভগবানের দর্শন হয়ে যায়? কারণ অনেক অনেক ভক্ত আছে বাবা, যেমন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী, রেমুনার মাটিতে। এই মাধবেন্দ্রপুরীর একটা নিয়ম ছিল বাবা, কিরকম জানো? একটা গাছের তলায় একটা রাত কাটাবে, দুটো রাত কাটাবে না। এদের তো ঘর ছিল না, ঘর বানাই না। ভালো করে ভাবেন, কে বলেছে জগতে হয় না? তুমি নিজেটাকে যদি ঠিক তৈরি করতে পারো, তুমিও পারবে। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দুটো রাত নয়। কেন? মাধবেন্দ্রপুরী বলো আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এদের মনে একটা ভয়। কিসের ভয়? এই আজকের এই গাছের তলায় রয়েছি, রাত কাটালাম, কালকে যদি আবার কাটাই, যদি এই গাছের প্রতি মায়া জন্মে যায়। ভাবেন বাবা, এদের বলে ভক্ত, যেন কোনো বিষয়ের প্রতি আমার মায়া না জন্মে যায়। তা মাধবেন্দ্রপুরী বসে আছে। কোনদিন ওই এমন একজনই ভক্ত ছিল বাবা, কোনদিন কারোর কাছে খিদেতে যদি মরেও যায় হাত পেতে চায় না। যার জন্য মাধবেন্দ্রপুরী রেমুনায় বসলো। সন্ধ্যাবেলায় সবাই যাচ্ছে গোপীনাথকে দর্শন করতে। মাধবেন্দ্রপুরী বলেছিল, কোথায় যাচ্ছ গো ভাই তোমরা? সবাই বলল, আমরা যাচ্ছি, আমাদের গোপীনাথের ক্ষীরের প্রসাদ দেওয়া হয়, অমৃত কেলি, আমরা পেতে যাচ্ছি। ভক্তের লক্ষণ দেখেন। তা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলো যে একবার যদি জানতাম কি করে অমৃত কেলি বানাতে হয়, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। মানে একবারও ভাবলো না যে ওরা যাচ্ছে, যদি আমি একটু পেতাম। কি বাবা, ওটা তো আমাদের মনে হতো যে ওরা অমৃত কেলি কি পেতে যাচ্ছে, আমি যদি পেতাম, এটা আমাদের মনে হয়। কিন্তু মাধবেন্দ্রপুরীর মনে জাগলো যে একটা দিন যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমার গিরি গোবর্ধনকে খাওয়াতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলো প্রতিদিন গোপীনাথের 12টা করে মালসা দেওয়া হয়, আজকেরও দিয়েছে। আর আমার গোপীনাথ একটা মালসা মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করেছে, চাদরের নিচে রেখে দিয়েছে, স্বয়ং দিয়ে পূজারি ঘুমিয়েছে। গোপীনাথ দৈববাণী করল, পূজারি আজ আমায় কটা মালসা দিয়েছ? বলে, কেন প্রভু? 12টা। বলি না, 12টা মালসা নিবেদন করেছ, বিতরণ করেছ কটা? বলে 12টা। বলে না, হিসাব করে দেখো, 11টা মালসা বিতরণ করেছ, আর একটা মালসা আমি চুরি করে আমার পায়ের নিচে চাদরের মধ্যে লুকিয়ে রেখে। প্রভু, তুমি ক্ষীর চুরি করেছ কেন? তোমরা তো জানো না, গাছতলায় আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে, খিদে পেয়েছি। আমি যদি তার খাবারের ব্যবস্থা না করি, তার কে ব্যবস্থা করবে? সকাল হলে যাও তাকে খাইয়ে এসো। পূজারি আর দেরি করলো না, ওই রাত থাকতে থাকতে মন্দিরে গিয়ে যেই না চরণ দিয়ে চাদরটা তুলেছে, দেখে না এক ভাত ক্ষীর বসানো আছে। ওই ক্ষীরের ভাতটা মাথায় করে তুলে নিয়ে চিৎকার করছে, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। তাই গৌর হরি বল।
সেই মাধবেন্দ্রপুরী ক্ষীর প্রসাদ পেল। তাহলে এদের বলি ভক্ত বাবা। আজকের শ্রীধরও সবার পিছনে দাঁড়িয়ে আছে, কোনো গন্ডগোল নয়, কোনো কথাবার্তা নয়। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, পিছনে আমার শ্রীধর এসে গেছে। ভালো করে ভাবেন বাবা, সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে না, আর যে শ্রীধরকে দেখা যাচ্ছে না ভগবান বলছে নিতাই চাঁদকে আমার শ্রীধরকে আমার কাছে আনো। আমার দাদা নিতাই চাঁদ ওই শ্রীধরের কাছে গিয়ে বলল, শ্রীধর আমার ভাই তোমারে ডেকে পাঠিয়েছে। সে কি নিমাই আমাকে ডেকে পাঠিয়েছে? বলে হ্যাঁ চলো। এইবার শ্রীধর এসে আমার নিমাইয়ের চরণে আছা রেখে পড়ল, নিমাই রে তোকে দেবার জন্য সবাই কত বস্তু এনেছে, কিন্তু তোকে দেবার মতো আমার ঘরে কিছু না। ভগবান তো জানে ও কি এনেছে। ভগবান বলছে কই পুটলিটা দেখি একবার। কি লুকাচ্ছ? জোর করে ভগবান পুটলিটা কেড়ে নিয়েছে। আরে যেই না পুটলিটা খুলে দিল, দেখে কিনা ওই পুটলির মধ্যে লুকানো আছে একটা কাঁচা মোচা। নিমাই হেসে উঠল, শ্রীধর আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি, তুমি আমার জন্য মোচা এনেছো, কিন্তু গৌরহরি রান্না করার সময় পাই। নিমাই বলল, শ্রীধর গো এই মোচা যতক্ষণ না তুমি রন্ধন করে দেবে ততক্ষণে আমি নদী আছি, আমি এই পুরী ধাম ছেড়ে আমি কোনোদিন বৃন্দাবনে যাত্রা করব না। প্রভু আমি রন্ধন করে দিলে তারপরে তুমি যাবে? বলে হ্যাঁ, কারণ এই যে ভক্তের প্রেমে মাখানো, এই যে ভক্তের ভালোবাসা মাখানো, এই মোচা যদি তুমি রন্ধন করে না দাও তাহলে বৃন্দাবনে গিয়ে আমার গোপীনাথের দর্শন হবে না। তাই তো ভক্ত বড় ভালো। এইবারে মোচাটা রন্ধন করে আমার নিমাইকে খাইয়ে দিল। শ্রীধর বলছে, ও নিমাই এইবার একটা কথা ছিল। প্রভু তো অন্তরে জানি বুঝতে পেরেছে। বলছে আচ্ছা আমি বুঝতে পেরেছি, বলো তোমার নবদ্বীপে যে বাজার করে খেতাম কত টাকার বাজার হয়েছে? কি চাও আমার কাছে বলো, শুধু আসলে আজকের আমি তোমায় সব মিটিয়ে দেব। শ্রীধরে বলল, গৌরা হবি শুধু আসলে যদি আমায় সবই দিতে চাও একেবারে তুমি আমায় কথা দিয়ে যাও, এতদিনই যে তুমি আমার কাছে বাজার করে খেয়েছো, যদি দিতেই হয় যেদিন আমার নিদানের সময় হয়ে যাবে, এই সংসারের মায়াতে পড়ে তোমার কাছে যেতে যদি দেরি হয়ে যায়, গৌর হরি আমার হাতে ধরে ভব নদী পার করিও। আমি অন্য কিছু চাই না দয়া, আমার হাতে ধরে পার করে। তাহলে টাকা পয়সার বদলে কি
যদি সংসারের চাপে পড়ে তোমার ঘাটে যেতে ভুলে যায়, তুমি আমার হাতে ধরে গে পারে করে দিও। আমি তাই সেই শ্রীধরের কৃপা হয়ে গেল, গৌর কৃপা। আর সেই পুরী ধামে আমার সর্ব দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে প্রভু আমার হানাদ হানাদ বলে কাঁদছে। মানে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন হানাদ হানাদ বলে কাঁদছে, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? বাসুদেব ভসে কহে নব অনুরাগে, নব অনুরাগে ওগো এবা কার লীলা গো রসম করিলা কা প্রকাশে, করিলা প্রকাশে। আমায় না এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হোক, কই একটু প্রেম সে তুলু ধ্বনি সবাই। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधे मेरी सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधे अलवेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधे अलवेली सरकार जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भागे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भागे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलवेली আমায় না, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? যারা যাবেন কই দেখি আর একবার এই কান মুলে বলছে মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলেন, সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? तू वृंदावनी में आयो, राधा नाम लगायो। वृंदावन में आलो, राधा नाम लगा। वृंदावन में आयो, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम लगा लो। तेरे जीवन ओ तेरे जीवन की भिकार जपे जा राधे राधे। राधे अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। আমার রাধে রাধে বলছো সব মনে মনে? জোরে জোরে একটু বলতে হবে। কই দেখে হাত দুটো তোলো দেখে একবার আমার সঙ্গে রাধা রানীর নাম করবে, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे तालवन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में